এত রাত্রেবেলা আমরা যাইতাছি কই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। সকালবেলা ঘুম থেকে ওইটা দিয়ে মা সব কাপড় টাপড় ধুয়ে দিছে। দিনটা ছিল দশমীর পরের দিন। আমি গাইস আগের দিন গেছিলাম ঠাকুর দেখতে, আর জুতার কি অবস্থা। তো এখানে সকালবেলা টিফিন করছিলাম রুটি, চা আর কলা। মা যেহেতু সকালবেলা এতগুলি কাম করছে, তো আমি নিয়ে নিছি রান্নার দায়িত্ব। আমি এদিকে রান্না করতেছিলাম ডাল আর ভাত। রান্না টান্না করে স্নান টান সাইরা তারপরে বয়ে গেছিলাম গা ভাত খাইতে। ভাত টাত খাওয়া সাইরা বাইরে হয়ে গেছিলাম গা টুটু কোম্পানি। তো ওই দিন ছিল আমাদের এখানে ঠাকুরের বিসর্জন। তো দেখো গাই তো ভিড়। তো মারে আজকে বিসর্জন দেওয়া হইব, তো মন খারাপ করলে চলতো না। সবাই এদিকে খুবই মজা করতেছিল, বাজি টাজি ফাটাইতাছিল, খুবই আনন্দ হইছে। একদিকে তারা খুব বাজি ফাটাইতাছে, আরেকদিকে আয়া তারা নাচ শুরু করে। তো দুর্গা মারে আস্তে আস্তে গাড়ি দিয়া নিতাছিল গা দশমী ঘাট, কারণ ওইখানে দশমী করা হইব। তো সবাই মিল্লা আনন্দ করতে করতে নাচতে নাচতে মারে লুয়ে গেছিলাম দশমী ঘাট। সারা রাস্তা আমরা সবাই নাচতে নাচতে গেছি। কতটুক মজা হইছে তোমরাই দেখো। কয়েকটা দিন ধরে ব্লগ দিতে পারতেছিলাম না, কারণ ছিল দুর্গাপূজা। দুর্গাপূজার সময় তো সবকিছু বাদ দিয়ে শুধু মজা। এখানে সব ঠাকুর এক এক কইরা বিসর্জন দেওয়া হইব। আবারও দিন গোনা শুরু, আবারও একটা বছর পর আবার সেই মজাটা হইব। সেই দশমী ঘাটে তো একখানের মূর্তি বিসর্জন করে না, বিভিন্ন জায়গার মূর্তি বিসর্জন করে। তো এখানে অনেক ভিড় আছে। তো মূর্তি বিসর্জন করার পর আমরা জানলা সেরা হাইটটা হাইটটা বাড়ির যাইতেছি। দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।